আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে এই গরমের মধ্যে এমন দুটো রেসিপি শেয়ার করব যা আপনাদের মন প্রাণ শান্তি এনে দিবে। যে গরমে চরম শান্তি পাবেন। তো এখানে আমি কিছু স্ট্রবেরি আর তরমুজ ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। তো সেগুলো আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই শরবতটা যে আমি করে দেখাবো সেটা হচ্ছে যে একদম চিনি পানি ছাড়া পিওর যে তরমুজের রস সেটা আর স্ট্রবেরির যে রস সেটা দিয়ে করে নেব। তো এখানে আমি অল্প বিট লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প পুদিনা পাতা। কেউ চাইলে পুদিনা পাতা নাও দিতে পারেন, কেননা আমার পুদিনা পাতার ফ্লেভারটা ভালো লাগে, তো আমি দিয়ে দিচ্ছি। তো ব্লেন্ডার করে নিয়েছি। আর চিনি যেহেতু পানি দিলে এক্সট্রা চিনি দিতে হবে, আর আমি চাই না এক্সট্রা চিনি ব্যবহার করি। চিনি যতটা কম খাওয়া ভালো সেটাই ভালো। তো আমি এগুলো ছেঁকে নিয়েছি। না ছেঁকে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে দানা দানা ভাবগুলো এগুলো থাকলে মুখে লেগে যাবে, তখন শরবতটা খেতে ভালো লাগবে না। প্লেন থাকবে তখনই খেতে ভালো লাগবে। তো এখন গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আর কেউ চাইলে কিন্তু এখানে পানি দিয়ে চিনি দিয়েও নিয়ে নিতে পারেন। আর এই তরমুজটা অনেক মিষ্টি ছিল, একটু একটু মিষ্টি ভাব আছেই, তো এর জন্য আর চাচ্ছি না যে চিনি দেই। তো এখন দিয়ে দিচ্ছি আইস। তো আরেকটা যে চুলার মধ্যে এখানে কিন্তু আগুন আছে। আমি একদম অল্প আঁচে রেখেছি, বা রোদের কারণে বোঝা যাচ্ছে না। এখানে মরিচটা আমি এরকম পুড়ে নিচ্ছি। অনেকে বলতে পারেন যে এটাতে তাওয়াতে ভেজে নিলেও হতো, কিন্তু না, এরকমভাবে মরিচ আগুনের মধ্যে পুড়ে তারপরে কোনো কিছু ভর্তা করে খেয়ে দেখবেন যে কতটা মজা লাগে। তো পুড়ে নিয়েছি। তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এরকম মরিচটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর তরমুজগুলোও কিন্তু এখানে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এইরকম করে তরমুজটা মাখিয়ে একবার খেয়ে দেখেন যে তরমুজ একটু মিষ্টি মিষ্টি আবার ঝাল ঝাল, মানে খেতে অনেক মজা লাগে। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা। তো এটা যে পুদিনা পাতা তো আসলে অনেক মজাদার একটা কিছু। তো যারা খায় তাদের কাছে মজা, আর যারা না খায় তারা আসলে মজা না। সবার জন্য বলবো না, যে যে মজা নেয় সেটি তার কাছেই মজা, আর যে মজা না নেয় তার কাছে মজা না। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর এই গরমের মধ্যে একবার হলেও অন্তত এরকম একটা রেসিপি তৈরি